৩০০ বছরের পুরনো গুপ্ত জমিদার বাড়ি, ইতিহাসের সাক্ষী ও এক মহৎ স্থাপনা। বিস্তারিত থাকছে সহকর্মী মোহাম্মদ মিজানের প্রতিবেদনে। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় এখনো মাথা উঁচু করে দাঁড়িয়েছে প্রায় ৩ শতাব্দী পুরনো গুপ্ত জমিদার বাড়ি, যেটি স্থানীয়ভাবে পরিচিত গুপ্ত অ্যাসেন্ট নামে। প্রায় ৩০০ বছর আগে ১৭০০ সালের দিকে গড়ে ওঠা এই ঐতিহ্যবাহী স্থাপনাটি কাঠ, চুন, সুরকি ও ইট দিয়ে নির্মিত হয়, যার প্রতিটি কোণে রয়েছে নান্দনিক কারুকাজ ও পুরনো দিনের গৌরবময় ইতিহাসের ছাপ। গুপ্তধনের খোঁজে জমিদারির সূচনা। জনশ্রুতি অনুসারে জমিদার রামমোহন গুপ্ত এক মুসলিম ধর্মবোন বিলকিস বেগমের সহায়তার স্বপ্নে প্রাপ্ত গুপ্তধন উদ্ধার করেন এবং তাতে গড়ে তোলেন 22 একর জায়গা দূরে এক জমিদার বাড়িটি। সেই সময় এই এলাকায় প্রতি ব্রিটিশের সম্মান ছিল এতটাই যে কেউ এই বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে হাঁটার সাহস করতো না। আদিবাসী খেদাও আন্দোলন। ইতিহাসের আরেক কথায় রামমোহনের পূর্বপুরুষরা ভারতের আতাউরা থেকে এই অঞ্চলে এসে বসতি করেন। তখনকার আরাকান শাসনের সময় মগ ও চাকমা আদিবাসীদের দ্বারা বাঙালিরা নির্যাতিত হতো। সেই প্রেক্ষাপটে তিনি হিন্দু মুসলিম বাঙালিদের ঐক্যবদ্ধ করে আদিবাসী খেদাও আন্দোলনে নেতৃত্ব দেন। এই সংগ্রামের ধারাবাহিকতায় রামমোহন হয়ে ওঠেন সাধারণ মানুষের পরম আশ্রয়। জমিদার রামমোহনের প্রজাহিতৈষী ভাবমূর্তি। রামমোহন গুপ্ত তার ধর্মবোন বিলকিসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতি বছর একই রঙের 8টি গরু কুরবানি দিয়ে মেহমানদারির আয়োজন করতেন। এছাড়াও তিনি বহু মসজিদ, মন্দির, স্কুল নির্মাণ করে এবং প্রজাদের জীবনমান উন্নয়নের কাজ করেন। কিন্তু পরবর্তীতে তার উত্তরসূরিরা এসব রীতিনীতি বজায় রাখতে ব্যর্থ হন। ঝুঁকিপূর্ণ ভবনে এখনও বসবাস। সরেজমিনে দেখা যায় বর্তমানে ভবনটির অবস্থা নাজুক, দেয়ালে ফাটল, ছাদে সুরকি খসে পড়ে এবং ধ্বংসসীমার দিকে এগিয়ে চলছে ঐতিহাসিক এই স্থাপনা। কিছু উত্তরসূরি ঝুঁকি নিয়ে এখানে বসবাস করলেও বাকিরা চট্টগ্রাম শহর বা ভারতে চলে গেছেন। সরকারিভাবে সংরক্ষণের দাবি। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার উদ্যোগ না নিলে এই প্রাচীন জমিদার বাড়িটি বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে ইতিহাসের এক মূল্যবান অংশ। এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল্লাহ জানান, এটি বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের অংশ। আমরা একটি সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আগ্রহী। এই জমিদার বাড়িটি শুধু স্থাপত্য নয়, সাম্প্রতিক সম্প্রীতির, প্রজাহিতৈষতার ও বাঙালির সংগ্রামের প্রতীক। এখন প্রয়োজন সরকারি হস্তক্ষেপ এবং ঐতিহ্য সংরক্ষণের কার্যকর পদক্ষেপ। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়।